বাংলাদেশে অভ্যন্তরে আছে। বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের 3 দিকেই রয়েছে ভারত সীমান্ত। শুধু মিয়ানমার সীমান্ত বাদে বাংলাদেশের যে প্রান্তই যান না কেন ভারত সীমান্তই দেখতে পাবেন। বিএসএফ নাকি ক্যাম্প দিচ্ছে এখানে। বন্ধুরা, আমাদের আজকের গন্তব্য কুড়িগ্রাম জেলার পচাকাটা থানার ভারতের আসাম প্রদেশের সাথে লাগোয়া কেদার সীমান্তে। এবার লালমনিরহাটের পরে কুড়িগ্রামের এই সীমান্তে দেখা দিয়েছে চরম উত্তেজনা। এই সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সাথে টহলে রয়েছে ভারতীয় পুলিশ সদস্যরাও। তো চলুন ঘুরে আসি কেদার সীমান্ত থেকে। বিএসএফ নাকি ক্যাম্প দিচ্ছে এখানে। বিএসএফ কিছু বলে না? বিএসএফ সাথে নাকি সংঘর্ষ বিজিবির সাথে কথাবার্তা আছে কয়েকদিন দেখছেন এখানে তাবু দিয়ে একটা ঘর টানেছি ওখান থেকে আনিয়ে আবার 2003 অ্যাঙ্গেল এইখানে মানে মূলত ওনারা ক্যাম্প করতে চাচ্ছে, মানে 3 দিন আনি থুসি আর কি উপস্থিত রেডি করছে সব। এই সেই সীমান্ত যেখানে বাংলাদেশ এবং ভারতের মাঝে এখন চরম উত্তেজনা চলতেছে। আমি যে বললাম টিন শেডের ঘর দেখা যাচ্ছে, এইখানে কিন্তু কোনো টিন শেডের টহল ঘর ছিল না। এখন এই গ্রামে অনেকগুলো টহল ঘর ওরা দিচ্ছে, ক্যাম্প করার পরিকল্পনা করছে। বাংলাদেশের ওয়াচ টাওয়ার এই যে দেখতে পাচ্ছেন, সেই এইখান থেকে আর কি খুবই কাছে। এই যে দেখেন গাড়িটা হচ্ছে বাংলাদেশের আর এই হচ্ছে ভারত। তো এত কাছাকাছি আসলে কোনো ক্যাম্প বা স্থাপনা করা আন্তর্জাতিক আইনে নিষেধ, তাই বাংলাদেশের বিজিবিরাও কিন্তু এখানে সব কিছুতে নিষেধাজ্ঞা দিচ্ছে। ওরা আসলে মানতে রাজি না, এজন্য খুবই উত্তেজনা চলছে। আপনারা আমাদের বিজিবিকে জানান নাই? জানাচ্ছি আসি ফ্ল্যাগ মিটিং করলো না। এরা বলছে যখন ঘর উঠবে আমাকে বলবেন বা নাম্বার এই জায়গায় অনেক দেওয়া আছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, দেখি দেখানো যায় কিনা। এই পানির ট্যাঙ্কের নিচে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে। এই সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এর সামনেই কিছু মানুষ হাঁটাহাঁটি করতেছে। মূলত এরাই হচ্ছে ভারতের পুলিশ এবং বিএসএফ ভারতের, তারা এখানে টহল দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আর এটা পুরা গ্রামটাই হচ্ছে ভারতের। এটা হচ্ছে ভারতের টাওয়ার। এখানে পিলার আছে, পিলারটা ডোবা। আর এখানে বন্যা হয়ে গেছে কিছুদিন আগে, যার কারণে এখানে পিলার দেখা যাচ্ছে না। এনাদের কাছে যে ইনফরমেশন পাইলাম সেটা হচ্ছে ওরা টিন এবং লোহার অ্যাঙ্গেল ইতিমধ্যে এখানে এনে জমা করছে। ওনারা এখানে কিন্তু ক্যাম্প করার ট্রাই করতেছে। বর্তমানে বাংলাদেশের বিজিবি এবং ইন্ডিয়ান বিএসএফের মধ্যে এগুলো নিয়ে উত্তেজনা চলতেছে। তো আমি এই জন্য আপনাদেরকে লোকেশনটা দেখানোর জন্য নিয়ে আসলাম। এই সেই লোকেশন, যে পানির ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন। দেখেন এখানে বাঁশের ঝোপ দেখা যাচ্ছে একটু আড়াল, এবং ওনারা এই ফাঁকে কাজগুলো করেন। বাংলাদেশের স্থানীয় যারা আছে এখানকার তারা অনেকেই বলতেছেন যে ওনারা বেশিরভাগ সময় রাতে কাজ করতেছে। তো আমাদের বাংলাদেশের বিজিবিরা নাকি এখানে বলে গেছে যদি কাজ বাজ করে এবং কাজ শুরু করে তাহলে ফোন নাম্বার দিয়ে গেছে বিজিবিদের কল করার জন্য। তো এমনটাই আমরা শুনলাম এনাদের মুখে। তো সামনে আপনাদেরকে আরও ইন্টারেস্টিং কিছু দেখানোর ট্রাই করব, সাথেই থাকুন। সম্প্রতি বাংলাদেশ থেকে 5 জন হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারতের এই গ্রামটিতে গিয়ে আশ্রয় চায়। তাদের দাবি ছিল তাদের উপর অত্যাচার করা হয়েছে। পরবর্তীতে বিজিবির সাথে পতাকা বৈঠককালে তারা তা অস্বীকার করে বলেন, আমরা মাছ কেনার জন্য ভারতের ওই গ্রামে গিয়েছিলাম। এমন তথ্যই দিচ্ছেন স্থানীয়রা। ভারতে গেছিল 5 জন ভারতে গেছে হিন্দু। ওইদিকে বিএসএফ বলছে যে আমাদের উপরে টর্চারি চলতেছে, আমাদের মারধর করতেছে। জি, পরে আমাদের এইপের বিজিবি মেসেজ দিছে এবং ছবি সহকারে পাঠাই দিছে। পরে ফ্ল্যাগ মিটিং দিয়ে এখানে আনা হলো। ওরা পাঠাইছে এখানে ফ্ল্যাগ মিটিংয়ে, আবার ফির বলে যে না আমরা মাছের জন্য গেছিলাম। এদিকে বাংলাদেশ সীমান্তের মানুষজন বলছেন, আইন অমান্য করে যদি সীমান্তের 150 গজের ভেতরেই বিএসএফ সদস্যরা ক্যাম্প তৈরি করেন তাহলে তাদের জীবনযাপন এবং চলাফেরায় বাধাবিঘ্নতার সৃষ্টি হতে পারে। মানে এইভাবে তো ক্যাম্প দেওয়ার মনে হয় নিয়ম নাই নাকি? আমরা বাড়ি করলে বাড়ি তুলে দেওয়ার কারণে ফোন করলে তুলে দিবে ভাই। হ্যাঁ, নিয়ম ছিল 150 গজের বাইরে, এখন 150 গজের ভিতরে করতেছে।
এখনো করে নাই, যেহেতু তাবু আনি মাল রাখছে, দেখা যাক। তাতে যদি আপনারা এখানে বিএসএফ ক্যাম্প করে দাদা আপনাদের কোনো সমস্যা? সমস্যা না, যদি ম্যানুয়ালে আমাদের না চলে ওদের চলে, এটা তাহলে সমস্যা না। মনে করে এই জায়গায় তাদের জমা জমিন আমাদের আছে, একটা গরু ছিটকি ভারতে গেল, আনার সমস্যা না, যে তাদের আসলো তারাও নিয়ে গেল, কারণ প্রশাসন থাকলে তো সম্ভব না। তবে স্থানীয়রা বলছেন সরকার পরিবর্তনের পর থেকেই এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। এর আগে ছিল না কোনো বাদবিরোধ এবং বৈষম্য। সরকার চেঞ্জ হওয়ার পরে এরকম ভাবে একটা সমস্যা হয়ে গেছে। আগে ছিল না। তার মানে আগে কোনো বৈষম্য ছিল না, কোনো সমস্যা ছিল না, না আগে কোনো বাধা বিঘ্নতা ছিল না, কিন্তু ইদানিং মানে খুবই সমস্যা। এখন যে আপনার বিএসএফ গুলো এখানে টহল দিচ্ছে, আপনাদের কোনো সমস্যা হচ্ছে কোনো? উপস্থিত সমস্যা এখনো নাই, যারা আমরা আবার কৃষি করি, এই যে দেখা যায় 5টা-7টা করে গাড়ি এসে এইখানে, হ্যাঁ, তখন যদি সমস্যা হয় আমরা গরু বাছুর বান্ধি, হ্যাঁ, মনে করি গেল একটা ছুটি গেল আনতে তো পাওয়ার নয়, গুটি উল্টি বিডিআরের দরকার আমার, মানে ফ্ল্যাগ মিটিং ছাড়া তখন আনা পসিবল না, আনা বুদ্ধি না, তাও দিবে কিনা সন্দেহ। হ্যাঁ। তবে আমরা চাই দুই দেশের এই সংঘাতময় অবস্থার অবসান ঘটুক, ভারত এবং বাংলাদেশের মানুষের সম্পর্ক অটুট থাকুক আজীবন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।